আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কালকে রাতে থেকে মানে লন্ডনের রাতে থেকে দেখতে পাচ্ছি যে জামাতের আমিরের আই এক্স আইডি হ্যাক হয়েছে। মানে টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং ওইখান থেকে নারীদের অবমাননাকর একটি শব্দ ব্যবহার করে যে কর্মজীবী নারীদেরকে নিয়ে একটা হেয় করা পোস্ট দেওয়া হয়েছে। তো সেটা অবশ্যই তদন্তের বিষয়। সেটা তদন্ত করে বের করা উচিত যে এই লেখাটা জামাতের আমির লিখেছেন কিনা। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে উনি যে সাক্ষাৎকারটা দিয়েছেন যে নারী নেত্রীদের ব্যাপারে, ওনাদের নারী নেত্রী নূরুন্নেসা সিদ্দিকী জামাতের সেক্রেটারি, মহিলা বিভাগের সেক্রেটারি, তিনি বলেছেন যে নারীরা জামাতের শীর্ষ পদে থাকতে পারবে না সেটা মেনে নিয়েই কিন্তু ওনারা রাজনীতি করছেন এবং সেখানে ধর্মকে টানা হয়েছে। তো ধর্মীয় দৃষ্টিতেও নারীরা শীর্ষ পর্যায়ে থাকে না, নারীরা পুরুষের অধীনে পরিচালিত হবে। তো প্রশ্ন আমার এখানে না, প্রশ্ন হচ্ছে যে ওনারা যখন বিএনপির সাথে যখন ওনারা মন্ত্রিসভায় গিয়েছেন এবং বিএনপির সাথে যখন ওনাদের জোট ছিল তখন কিন্তু নারী নেত্রী ছিল। তো সেই ক্ষেত্রে ওনাদের মানে ওনাদের স্বার্থেই বা ওনাদের জন্যই কি মানে ওনাদের যখন যেটা প্রয়োজন সেই ক্ষেত্রেই কি ওনারা হাদিস কোরআন দেখাচ্ছেন কিনা সেই বিষয়টা আসলে জামাতের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে। এবং তখন যদি নারী নেতৃত্ব হালাল হয় এবং তখন যদি খালেদা জিয়ার অধীনে ওনারা থাকতে পারেন বা খালেদা জিয়ার জোটের সাথে ওনারা থাকতে পারেন, তাহলে ওনাদের নারী নেত্রীর এখন যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা আসলে ওনারা তখনকার ব্যাখ্যা এবং এখনকার ব্যাখ্যা ওনারা কী দিবেন, এটা আমার একটা স্পষ্ট করে জানতে চাওয়া। আরেকটা বিষয় আমরা দেখি যে ওনারা আসলে নারীদেরকে মা বোন বলছেন এবং বলছেন যে মা বোনের সম্মান করতে হবে। মা বোনের সম্মান আসলে মানে এখন আপনি ঘরের মধ্যে রেখেও না মা বোনের সম্মান করতে পারেন, আবার বাহিরের যে কালচার সেই কালচার মেনেও নারীদেরকে সম্মান করতে পারেন। এখন আপনারা কোন ধরনের সম্মান করবেন সেটাই হচ্ছে আমাদের বিষয়। যে আপনারা একটা যে বিষয়টা বলেছেন যে ৫ ঘন্টার কথা, সেটাই কিন্তু অনেক নারীকে আতঙ্কিত করেছে। আসলে এটা ৫ ঘন্টা মানে কি আস্তে, আস্তে কেটে পড়ছে নাকি? মানে নারীদেরকে ঘরে নারীরা যেরকম পরিচালনা করবে, মানে রাষ্ট্রে যেরকম নূরুন্নেসা যিনি বলেছেন, নূরুন্নেসা সিদ্দিকী, রাষ্ট্রে যেরকম নারীদেরকে পরিচালনা করবে, ঘরেও নারীদেরকে ওইভাবে পরিচালনা করবে এবং নারীদেরকে আসলে ঘরেই রাখা হবে। যদিও জামাতের আমির বলছেন যে আমার কাছে এত তালা নেই যে আমি নারীদেরকে আবদ্ধ করব। কিন্তু তালা দিয়ে নারীদেরকে আবদ্ধ করা লাগে না, টেকনিক্যালি নারীদেরকে আবদ্ধ করে ফেলা। তো এই জায়গাগুলো আসলে নারীদের ক্ষেত্রে জামাতে ইসলাম আরও স্পষ্ট করতে হবে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো হচ্ছে যে ওনারা ৫ ঘন্টার কথা বলেছেন। এই ছাড়া অন্যান্য সেক্টরে যেসব নারীরা কাজ করেন, যে অনলাইন সেক্টরে নারীরা কাজ করেন, উদ্যোক্তারা কাজ করেন, সিনেমা সেক্টরে কাজ করেন, গানে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেন, তাদের ক্ষেত্রে আসলে ওনাদের দৃষ্টিভঙ্গি কী সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট বার্তা আমরা এখনও জামাত থেকে শুনিনি। ইভেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ৫ই আগস্টের পরে আমরা দেখেছি যে কিছু তৌহিদি জনতা নারীদেরকে ফুটবল খেলতে দেয় না, তাদের দৈহিক গঠন নিয়ে কথা উঠেছে। তারপরে উদ্বোধন করতে দেওয়া হয়নি আ ২ জন অভিনেত্রীকে, অপু বিশ্বাস এবং আমার যতটুকু মনে হয় মেহজাবিনকে, আরও কাকে, কাকে যেন উদ্বোধন করতে দেওয়া হয়নি। সেখানে তৌহিদি জনতা বাধা দিয়েছে। তো এখন অবশ্য নির্বাচনকে সামনে রেখে এগুলো আমরা দেখছি না। কিন্তু এগুলো আমাদের সেই তৌহিদি জনতা আসলে কারা ছিল? তারপরে আরেকটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল ওড়না পরা নিয়ে। তারপরে সেই তৌহিদি জনতাকে আবার মানে যে ওড়না পরা নিয়ে করেছিল, হেনস্থা করেছিল, আ তখন কিন্তু আমরা দেখেছি যে তাকে আবার ফুলের মালা দিয়ে বের করে আনা হয়েছে। ঠিক আছে? তো এই তৌহিদি জনতা কে ছিল? তারপরে আবার আরেকটা মেয়ে আ সিগারেট খাওয়া নিয়ে না কি নিয়ে একটা ঝামেলা হয়েছিল। সেইখানেও আমরা দেখেছি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তো এই যে ওড়না নিয়ে আ কথা হয়েছে বা এই ধরনের কথা হয়েছে, এইসব ব্যাপারে কিন্তু আমরা আসলে স্পষ্ট কোনো বার্তা আমরা পাইনি। তো জামাত ক্ষমতায় আসলে আসলে নারীদের অবস্থানটা কী হবে? এবং কোন, কোন জায়গায় নারীরা মানে করতে পারবে? আপনার ওনারা একটা জিনিস স্পষ্ট করেছেন, দলের নেতৃস্থানীয় পর্যায়ে তারা থাকতে পারবে না পুরুষের অধীনে, সেটা ওনাদের নারী নেত্রীও বলেছেন। কিন্তু আসলে কী, কী নারীরা করতে পারবে, কী, কী করতে পারবে না, এরকমও নিচে ওনাদের একটা ব্যাখ্যা আছে। তো সেই ব্যাখ্যাগুলো ওনাদের স্পষ্ট করা উচিত। আ এই একটি বিষয় এবং আরেকটি বিষয়, ওনারা আ বিএনপিকে প্রতিনিয়ত চাঁদাবাজ, চাঁদাবাজ, চাঁদাবাজ বলে, বলে বলছেন এবং বিএনপি আসলেও চাঁদাবাজি করছে।
এটা বিএনপি নিজেও স্বীকার করে এবং আমরাও জানি যে বিএনপি চাঁদাবাজি করছে। কিন্তু ওনার সাথে যারা জোট করেছে, তাদের চাঁদাবাজি সম্পর্কে উনি কেন কোনো কথা বলেন না? বা জামাত কেন কোনো কথা বলে না? একজনের মানে হিসাব নিকাশ দিতে পারবে না বলে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াকে কোনো আ মানে প্রার্থীও করা হয়নি কোনো জায়গায়। সো ওনাদের এই জায়গাগুলো স্পষ্ট না। মানে কখন কোন নীতি ওনারা অবলম্বন করে। তো ওনাদের প্রতি আস্থা রাখতে হলে এই জায়গাগুলো ওনাদের আরো স্পষ্ট করা উচিত। যে ওনারা মানে অন্ধভাবে কাজ করবেন, যখন নিজেদের যেটা প্রয়োজন সেই ক্ষেত্রে ওনারা যুক্তি দাঁড় করাবেন, নাকি আসলে ওনারা স্পষ্ট করবেন সব বিষয়ে। নাকি এখানেও ওনারা ধর্মকে রাজনীতি হিসেবে সব জায়গায় ব্যবহার করবেন। আর হচ্ছে যে এই যে চাঁদাবাজির ব্যাপারে নিজেদেরটা বা এনসিপিটা যদি হয়, আপনাদেরটা হাদিয়া, এনসিপিটা হচ্ছে ভালোবেসে দেওয়া, আর বিএনপিটা হচ্ছে চাঁদাবাজ। তো এই ব্যাখ্যাগুলো আসলে স্পষ্ট হওয়া উচিত আমাদের। মানে জামাতকে এখনও তো অনেকেই সাপোর্ট করছে, অনেকেই জামাতকে ক্ষমতায় দেখতে চাচ্ছে, দেশের ভালো হবে জামাত আসলে। তো এই জিনিসগুলো যদি জামাত আমাদেরকে স্পষ্ট করতো, আমার মনে হয় যে আরও বেশি ক্লিয়ার হতে পারতাম আমরা জামাতের আদর্শ সম্পর্কে।